সে মুসা আলাইহিস সালাম একদিন ওনার কবরের মধ্যে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে এক লোক ওনাকে জিজ্ঞাসা করেছেন, আতা'লামু আহাদান মিনকা, আচ্ছা মুসা, আপনার চেয়েও কি বড় কোনো আলেম আছে? তো মুসা আলাইহিস সালাম বলছে লা। যেহেতু তিনি নবী রসুল, সুতরাং এই কথা বলাই বাহুল্য যে তিনি সবচেয়ে বড় আলেম। আল্লাহ বলছেন লা বলে আব্দি খাদিরুন আ'লামু মিনকা, আমার বান্দা খদির, আমার বান্দা খিজির তোমার চেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খিজির কাছে কিভাবে যাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দিয়েছে, যাও খিজির সাথে এভাবে যাও, যেখানে মাছ চলে যাবে, সমুদ্র পথে একটা রাস্তা তৈরি হবে, সেখানে তোমরা খিজিরকে পাবে। তো মুসা আলাইহিস সালাম মাইলের পর মাইল সফর করেছেন। এই যে সফর করেছেন, কি জন্য সফর করেছেন? এলেম শিখার জন্য। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম থেকে মাত্র 3টা মাসালা শিখেছেন। কয়টা মাসালা? এই 3টা মাসালা শিখার জন্য মাইলের পর মাইল উনি অতিক্রম করেছেন। তাহলে দেখেন, এই যে উনি এই পরিমাণ আগ্রহ এবং পিপাসু এলেম শিখার জন্য, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে মুসা আলাইহিস সালাম যে এত পরিমাণ পথ অতিক্রম করেছেন, কেন করেছেন? তো ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হাইরুসান মিনহু আলা লিকাই হাদাল আলিমি, আমাকে এই আলেম থেকে এলেম নিতে হবে, এই জন্যই তিনি পিপাসু ছিলেন। ওয়া আলা তাআল্লুমি মিনহু ফালাম্মা লাকিয়াহু সালাকা মাআহু মাসতাকাল মুতাআল্লিমি মা মুআল্লিমিহি, যখন তিনি খিজিরকে পেয়েছেন তখন ছাত্র বেশে খিজির আলাইহিস সালামকে আবদার করে বসেছে। কি বলেছে জানেন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে এলেম শিখাবেন? এই শর্তে আমি আপনার অনুসরণ করব, এই শর্তে যে আপনি আমাকে এলেম শিখাবেন। একজন নবী রাসূল, তিনি একজন বান্দাকে বলছে যে আমি আপনার অনুসরণ করব, শুধু আপনি আমাকে এলেম শিখাবেন। আমার জীবন আপনার জন্য কোরবান হবে, শুধু আপনি আমাকে এলেম শিখাবেন। আমি আপনার জন্য সবকিছু করব, আপনি আমাকে এলেম শিখান। ভাইয়েরা, এখান থেকে বুঝেন যে ওস্তাদের মর্যাদা কত বেশি। একজন নবী তিনি ছাত্র হয়ে কিভাবে একজন বান্দাকে বলছে যে ভাই আপনি আমাকে এলেম শিখান, আপনার জন্য আমি সবকিছু করব। বাবারা বুঝতেছো ওস্তাদকে কিভাবে মানবে? বাবারা বুঝছো? তাহলে বুঝো যে একজন নবী একজন বান্দাকে শুধু বলছে যে আমি আপনার জন্য সবকিছু করবো, আপনার জামা কাপড় দিয়ে দিব, আপনার জন্য রান্না বান্না করবো, আপনার জন্য সবকিছু করবো, শুধু আপনি আমাকে এলেম শিখান। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের তাফসিরে বলে যে হাকাযা ইয়ানবাগি আন ইয়াকুনা সুআল আল মুতাআল্লিমি মিনাল আলিমি, প্রত্যেক তালিবুল ইলম উচিত যে ওস্তাদকে এভাবে প্রশ্ন করবে, একেবারে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে এভাবে প্রশ্ন করবে। ওস্তাদের এই যে এখানে আদবের দুইটা কথা বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, মান আল্লামা আবদান আয়াতান মিন কিতাবিল্লাহি ফাহুয়া মাওলাহু লা ইয়ানবাগি লাহু আন ইয়াখযুলাহু ওয়া লা ইস্তা'থির আলাইহি। কোন তালিবুল ইলম, কোন ওস্তাদ যদি কোন তালিবুল ইলমকে একটি আয়াত শেখায়, সেই তালিবুল ইলমের উচিত ওস্তাদকে পরিত্যাগ না করা, সেই তালিবুল ইলমের উচিত ওস্তাদের না শুকরিয়া জ্ঞাপন করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদান ইনশাআ বাআ ওয়া ইনশাআ তাকা, আমি আমার ওস্তাদের কৃতদাস, যে আমাকে এক হরফ শিখিয়েছে আমি তার কৃতদাস। তিনি যদি চান আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি যদি চান আমাকে আজাদ করে দিতে পারেন। এটা হচ্ছে ওস্তাদের সম্মান, এটা ওস্তাদের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওস্তাদের সম্মান দিয়ে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম ছিলেন। হাদিসের মধ্যে আসছে ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। এই জন্য যিনি আমাকে শিখিয়েছেন তার মর্যাদা অনেক উপরে। এই জন্য কথাবার্তা, চলাফেরা সব যেন আদবের সাথে হয়।